আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও দর্শকবৃন্দ, সবাইকে আজকে গাছবাড়ি মডার্ন একাডেমি অনলাইন ক্লাস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু শাহিমুল্লাহ, সহকারী শিক্ষক ইংরেজি, গাছবাড়ি মডার্ন একাডেমি কানাইঘাট সিলেট, আপনাদের সবাইকে জানাইতেছি আবার আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে এই ইংলিশ গ্রামার ক্লাসে 8 to 10 আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তবে এই বিষয়টির নাম বা টপিকস অথবা লেসন আমি তোমাদেরকে বলবো না, এটা টপ সিক্রেট থাকবে, তোমাদের খুঁজে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে যারা দেখতে পারতেছে না তাদের তোমরা শেয়ার করে জানিয়ে দেবে, কিংবা ভালো লাগলে ক্লাসটি কমেন্ট করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করতে যাচ্ছি আজকের ইংলিশ গ্রামার ক্লাস। হি দিস ইজ এ কার। This is my cat. প্রিয় শিক্ষার্থী, এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি। This is a car and this is my car. তোমরা একটু দেখো এবং দেখলেই বুঝতে পারবে যে আজকে আমরা কি শিখতে যাচ্ছি। এখানে এ আর এখানে মাই আমাদের ওমিট হয়ে গেল বা ডিলেক্ট হয়ে গেল, ডিডাক্ট হয়ে গেল, এ কি হয়ে গেল আমাদের, এটা দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে অনুমান করো আমাদের আজকের পাঠ বা টপিকস কি হতে পারে। ওকে, তোমাদের ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা শিখতে যাচ্ছি কোথায় আর্টিকেল হবে না বা আর্টিকেল বসে না। তোমরা দেখেছ পরীক্ষার প্রশ্নে আসে fill up the blank with appropriate article and put a cross where no article is used। অর্থাৎ তোমাদের আর্টিকেল দ্বারা শূন্যস্থান পূরণ করতে বলা হয় এবং একটি ক্রস মার্ক দিতে বলা হয় যেখানে আর্টিকেল লাগবে না। তো আজকে আমরা এই পাঠ থেকে শিখতে যাচ্ছি আর্টিকেল কোথায় হবে না বা কোথায় আমাদের বসানো লাগবে না এবং কোথায় টিক মার্ক বসাতে হবে। তো দেখো, তাহলে আজকে আমাদের পাঠ টপিকস হতেছে ওমিশন অফ আর্টিকেল। ওমিশন অফ আর্টিকেলস, ওমিশন অফ আর্টিকেল। প্রিয় শিক্ষার্থী, দিস ইজ এ কার, দিস ইজ মাই কার। তার সঙ্গে কিছু রোলস দেখি, আরও কিছু উদাহরণ দেখি। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি এ কার, মাই কার। এখানে আমাদের আর্টিকেল হলো না কেন? এখানে একটি শব্দ বসেছে, দেখো। এই শব্দটির নাম কি? এই শব্দটির নাম তোমরা জানো তো, বলে ফেলো শব্দটির নাম কি। শব্দটি, ওকে, তোমাদের ধন্যবাদ। শব্দটি হলো পসেসিভ প্রোনাউন। তো শব্দটি পসেসিভ প্রোনাউন। তা আমরা সেন্টেন্সের মধ্যে যদি কোনো পসেসিভ প্রোনাউন কিংবা ডিটারমিনার দেখতে পাই তাহলে কোনো আর্টিকেল বসাবো না। তাহলে আমাদের নাম্বার 1 রুলস কি হয়ে দাঁড়ালো, যে সেন্টেন্সের মধ্যে কোনো পসেসিভ প্রোনাউন কিংবা ডিটারমিনার থাকলে আমরা আর্টিকেল বসাবো না। তো তোমরা তো রেডি খাতা নিয়ে? তাহলে আসো আমার সাথে, তোমরাও খাতায় লিখে ফেলো। আর রুল নাম্বার 1, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, প্রোনাউন অথবা ডিটারমিনার এন্ড ডিটারমিনার, ডিটারমিনার
ব্যবহৃত হলে ব্যবহৃত হলে ব্যবহৃত হলে আর্টিকেল বসে না, কোনো আর্টিকেল বসে না। প্রিয় শিক্ষার্থীরা লিখে ফেলো, পজেসিভ ও পজেসিভ প্রনাউন এবং ডিটারমিনার ব্যবহৃত হলে আর্টিকেল বসে না। অর্থাৎ when any possessive pronoun এবং determiners are used in the sentence we can't use any article। তো বুঝেছো যে যখন সেন্টেন্সের মধ্যে আমরা কোনো পজিটিভ প্রনাউন কিংবা ডিটারমিনার দেখতে পাবো তখন আমরা কোনো আর্টিকেল বসাবো না। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখতেছি। I saw there some boys and girls, girls, girls। এখানে দেখো বয়েস এর পূর্বে দ্যাট মিন্স ফাঁকা করে ব্ল্যাঙ্ক কোনো আর্টিকেল নেই। কেন নেই? যে এখানে আমাদের একটা ডিটারমিনার ব্যবহার করা হয়েছে। তো কি ব্যবহার হয়েছে? সাম একটি ডিটারমিনার ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ডিটারমিনার কি? ডিটারমিনার হলো এমন কিছু শব্দ যা ঠিক নাউনের পূর্বে বসে ওই নাউনের সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করে। ডিটারমিনার হলো এমন কিছু শব্দ যা নাউনের পূর্বে বসে ওই নাউনের সংখ্যা এবং পরিমাণটা নির্দেশ করে। তো আসো আমরা কিছু গুরুত্বপূর্ণ ডিটারমিনার আমরা জেনে নিই। প্রথমে আমি লিখতেছি সাম, এনি, অল, মোস্ট, আদার, নো, সেভারেল, সেভারেল, এনাফ, নো, সেভারেল, মোস্ট, এনাফ। প্রিয় শিক্ষার্থী দেখো, এই ডিটারমিনারগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি ইংরেজি ভাষায় নাউনের পূর্বে। এবং পসেসিভ প্রনাউনগুলো কি তোমরা আগে থেকেই জানো, তারপরেও আমি তোমাদের মনে রাখার জন্য পসেসিভ প্রনাউনগুলো আবার স্মরণ করে দিতেছি। আরও কিছু ডিটারমিনার আছে, যেমন হোয়াট, হুইচ ইত্যাদি, দ্যাট, দিস, দিস। এখন আমরা নিচে একটু জেনে নেই পজেসিভ প্রনাউনগুলো কি কি আছে। দেখো, মাই, মাইন, হিজ, হার, দেয়ার, দেয়ার, আওয়ার। দেখো আমরা কি পেয়ে গেলাম এখন, যে সেন্টেন্সের মধ্যে যদি এই ধরনের ডিটারমিনার কিংবা পজেসিভ অ্যাডজেক্টিভ অথবা প্রনাউন থাকে তাহলে আমরা কোনো আর্টিকেল বসাবো না, সেই ব্ল্যাঙ্কে আমরা কি করব? ক্রস চিহ্ন বসাবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছ যে কোথায় আমরা আর্টিকেল বসাবো না। আমাদের নাম্বার রুলস 1, যে সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার এবং পজেসিভ প্রনাউন থাকলে আমরা কোনো আর্টিকেল বসাবো না। দ্যাট মিন্স সাম, এনি, অল, মোস্ট, আদার, নো, সেভারেল, এনাফ, ইজ, হোয়াট, হুইচ, that, this, mine, mine, his, her, their, our। তো শিক্ষার্থী, তোমাদের কাছে এই শব্দগুলো ক্লিয়ার যে আমরা যদি সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার কিংবা পজেসিভ প্রনাউন দেখতে পাই, যেমন কতগুলো শব্দ আমি উদাহরণ দিয়েছি, সাম, এনি, অল, মোস্ট, আদার, নো, সেভারেল, এনাফ, ইজ, হোয়াট, হুইচ, দ্যাট, দিস, ইটিসি। এবং পজেসিভ প্রনাউন বা অ্যাডজেক্টিভের মধ্যে দেখিয়েছি মাইন, মাইন, হিজ, হার, দেয়ার, আওয়ার। এগুলো আমরা সাধারণত সেন্টেন্সের মধ্যে দেখতে পাই এবং এগুলো থাকলে আমরা কোনো আর্টিকেল বসাবো না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা লিখেছ, আমি ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করতেছি আরও কিছু উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রিয় শিক্ষার্থী, honesty, honesty is the best policy, policy,
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রিয় শিক্ষার্থী, দেখো অনেস্টি এর পূর্বে আমাদের কোনো আর্টিকেল নেই। কেন নেই? কারণ এটি আমরা একটু চিন্তা করি। তোমরা দেখো অনেস্টিটা কোন ধরনের শব্দ? অনেস্টি কোন ধরনের নাউন? That indicate proper noun, common noun, collective noun, abstract noun. Bear in mind. Okay, thanks. This is in abstract noun. Abstract noun, absolutely right. তোমার উত্তর সঠিক। abstract noun। তা আমরা জানি abstract নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আমরা কি জানি? আমরা abstract নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা রুলস নাম্বার 2 পেয়ে গেলাম। আমরা লিখে নেই রুল 2, abstract noun, abstract noun, noun এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। Honesty is the best policy. This is abstract noun, so we can't use any article. Honesty হলো abstract noun, তাই এর পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাই না বা বসাবো না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো? কিন্তু আসলে একটু ব্যতিক্রম দেখি। তোমরা জানো where there is a rule there is an exception, যেখানে নিয়ম সেখানে ব্যতিক্রম। ঠিক আমরা একটা ব্যতিক্রম নিয়ে আলাপ আলোচনা করতেছি। দেখো now the honesty of Mohsin is known to all. Here দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আর্টিকেল দা ব্যবহার করেছি। the honesty is the best policy. honesty নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর আমরা দা ব্যবহার করেছি। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন যখন নির্দিষ্ট স্পেসিফিক ব্যক্তি বা বস্তুর কোয়ালিটি ইন্ডিকেট করে, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর কোয়ালিটিকে নির্দেশ করে নির্দিষ্টভাবে, তখন আমরা আর্টিকেল বসাই। অথবা তোমরা মনে রাখতে পারো আরেকটি সূত্র, অ্যাডজেক্টিভ abstract noun, abstract noun plus of plus common noun বা proper noun etc. এখানে proper noun বা common noun, এরপর এই স্ট্রাকচারটা তোমরা দেখতে পাও of, অর্থাৎ এই abstract নাউনের পরে যদি of বসে তাহলে এর আগে আমরা একটা দি ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কি পেলাম? একটু ব্যতিক্রম পেলাম, কারণ যেখানে নিয়ম সেখানে ব্যতিক্রম। সো আমরা যদি এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে কোনো প্রিপোজিশন অফ থাকে বা যাতে কোনো প্রিপোজিশন থাকে, তাহলে আমরা একটা আর্টিকেল ব্যবহার করব সেই সেন্টেন্সের অর্থ এবং ধরন অনুযায়ী। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে আমরা কয় নাম্বার রুলস পেলাম? আমরা 2 নাম্বার রুলস পেলাম। তাই আমি মুছে দিলাম আরেকটু সামনে অগ্রসর হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, দেখো she is brilliant, she is brilliant। তো আমি কি লিখলাম? একটা সেন্টেন্স লিখলাম, she is brilliant। হ্যাঁ, এখানে দেখো কোনো আর্টিকেল নেই। কেন নেই? এখানে একটা ফাঁকা ঘর দিয়ে দিলাম, brilliant। তো প্রিয় শিক্ষার্থী, এটা কোন ধরনের শব্দ? that indicate noun, pronoun, adjective, adverb and preposition etc. তোমাদের এখন বলতে হবে এটা কোন ধরনের ওয়ার্ড। ওকে, তোমাকে ধন্যবাদ। এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। নাও আমরা এখন 3 নাম্বার সূত্র পেলাম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বের পূর্বে কোনো নাউন বসে না। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বের পূর্বে কোনো নাউন আর্টিকেল বসে না। অর্থাৎ তোমরা আবার একটু মন দিয়ে শোনো, অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোনো সেন্টেন্স শেষ হয়ে যায় বা সমাপ্তি নির্দেশ করে,
তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এবং অ্যাডভার্বের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ভার্বের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তো আমরা রোল নাম্বার 3 আমরা কি করলাম, লিখে নেই অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার্ব এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। তো প্রিয় শিক্ষার্থী, দেখেছো তোমরা যে আমাদের কি অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু কষ্ট হলেও লিখে নাও। আমি মুছে দিলাম রোল নাম্বার 3, বের ইন মাইন্ড। Look, she works, but she goes for a walk every day on the river side. She goes for a walk on the goes every day on the river side. প্রিয় শিক্ষার্থী, works verb, and here work indicate the meaning of noun. এখানে ভার্বের অর্থ প্রকাশ করেছে, এখানে নাউনের অর্থ প্রকাশ করেছে। তো ভার্ব যখন নাউনের অর্থ প্রকাশ করে তখন তার আগে আর্টিকেল বসতে পারে। ওয়াক ফর এ ওয়াক এভরিডে, তোমরা বুঝতে পেরেছ? তাহলে আমরা কি পেলাম, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং ভার্বের পূর্বে কোনো আর্টিকেল বসে না ব্যতিক্রম ছাড়া। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটু মুছে দেই সামনে আরেকটু অগ্রসর হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, তখন লিখেছিলাম she is brilliant। নাও দেখো, she is a brilliant student। she is brilliant student। এখানে দেখো আমি অ্যাডজেক্টিভের আগে একটা আর্টিকেল বসিয়েছি। তো কেন বসিয়েছি বুঝতে পেরেছো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, পিছনের শব্দটা আমাদের নাউন, সামনে অ্যাডজেক্টিভ। তোমরা যদি এই স্ট্রাকচারে দেখো, অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের পূর্বে বসে তখন তার আগে একটা আর্টিকেল বসতে পারে। তো আমাদের নিয়ম ঠিক কি দাঁড়ালো যে অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের পূর্বে বসে তখন সেখানে আর্টিকেল বসতে পারে। তো আমরা রোল নাম্বার লিখে নেই। আগে লিখেছিলাম 3, এখন 4। রোল 4। অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসলে, নাউন এর পূর্বে বসলে তার পূর্বে আর্টিকেল বসতে পারে। প্রিয় শিক্ষার্থী, এটাকে রোল 4 নাম্বার না দিয়ে এটা ব্যতিক্রমের মধ্যে ধরে নেই, রোল নাম্বারটা মুছে দিই। যে আমাদের ব্যতিক্রমটা হলো অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসলে তার আগে আর্টিকেল বসতে পারে। তো বুঝেছ? এখন আমরা আরেকটু এই সেন্টেন্স দিয়ে আমরা আরেকটা নিয়ম আমরা শুরু করব। এখানে দেখো, she is a brilliant মাঝখানে গ্যাপ, স্টুডেন্ট। তো দেখো, ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ এন্ড স্টুডেন্ট নাউন। আমাদের অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে ফাঁকা থাকলে কোনো আর্টিকেল বসে না বা আমরা ব্যবহার করি না। তাহলে আমরা চতুর্থ রুলটা কি পেয়ে গেলাম, যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো ব্ল্যাঙ্ক থাকলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। তো আমরা এই রুলটা একটু নোট ডাউন করে নেই।
যে নাম্বার 4 অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ও নাউন নাউন এর মধ্যে কোনো কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ ও নাউনের মধ্যে কোনো আর্টিকেল বসে না। বুঝতে পেরেছ? তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। তোমরা একটু দেখো, দেখতে পেয়েছ? তো আমি মুছে দিতেছি। দেখো, এরপরে আরেকটি সূত্র আমরা পাই এভাবে। দেখো, I will go by train. I will go by train. প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি পেলাম? একটা আমি স্ট্রাকচারের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। বাই প্লাস ট্রান্সপোর্ট এনি কাইন্ডস যানবাহন এখানে হতে পারে বাই প্লাস কি যে কোনো ধরনের যানবাহন যদি থাকে, তার আগে আমরা আর্টিকেল বসাবো না, অর্থাৎ আর্টিকেল বসে না। আমরা বলতে পারি না আই উইল গো বাই দ্য ট্রেন অথবা বাই এ ট্রেন ইটিস ইত্যাদি। অর্থাৎ আমরা এখানে সূত্রটা কি পেলাম? যে বাই প্লাস ট্রান্সপোর্ট, যে কোনো ধরনের ট্রান্সপোর্ট থাকলে সেখানে আমাদের কোনো আর্টিকেল বসবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখে নেই মনে রাখার জন্য 5 বাই প্লাস ট্রান্সপোর্ট এই স্ট্রাকচার থাকলে আমাদের আর্টিকেল হবে না, আর্টিকেল হয় না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লিখে নাও, যদি আমাদের এই ধরনের থাকে তাহলে আমরা কি করব না, এই আর্টিকেল বসাবো না। এখন বুঝতে পেরেছ যে আমাদের বাই প্লাস যে কোনো ধরনের ট্রান্সপোর্ট থাকলে আমরা আর্টিকেল বসাবো না। তো শিক্ষার্থী, আমরা একটু সামনে অগ্রসর হইতেছি। এবার দেখো, হি মেড মে ক্যাপ্টেন হি মেড মে ক্যাপ্টেন। তোমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা এটা কোন ধরনের সেন্টেন্স দেখেছি এবং শেষের শব্দটি আমাদের কি, শেষের শব্দটা কি? হি মেড মে ক্যাপ্টেন। প্রিয় শিক্ষার্থী, দেখো, এটা হলো নাউন কমপ্লিমেন্ট। যখন কোনো ভার্ব তার যখন কোনো অবজেক্ট কিংবা ভার্ব তার একটা মাত্র অবজেক্ট দ্বারা সেন্টেন্সে অর্থ প্রকাশ করতে পারে না, তখন আরেকটি অবজেক্ট সে গ্রহণ করে, তখন তাকে কমপ্লিমেন্ট বলে। তো কি বললাম? যখন ভার্ব তার একটি মাত্র অবজেক্ট দ্বারা সেন্টেন্সের অর্থ পূর্ণ করতে পারে না, তখন আরেকটি অবজেক্ট তাকে গ্রহণ করতে হয়, তাকে বলা হয় কমপ্লিমেন্ট। তা আমরা এই নাউন কমপ্লিমেন্টের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। নাউন কমপ্লিমেন্টের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তো আমরা রুলস 5 আমরা লিখে ফেলি। এরপরে রুলস 3 মনে রাখার জন্য, নাউন কমপ্লিমেন্ট এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। নাউন কমপ্লিমেন্টের পূর্বে কোনো আর্টিকেল বসে না। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছ? লিখেছ? জটপট লিখে নাও যে আমাদের বুঝতে হবে, যখন কোনো ভার্ব একটি মাত্র অবজেক্ট দ্বারা তার অর্থ পূর্ণ করতে পারে না, তখন আরেকটি অবজেক্ট তাকে গ্রহণ করতে হয়, আর তাকে বলা হয় কমপ্লিমেন্ট। আর এই নাউন কমপ্লিমেন্ট এর পূর্বে কোনো আর্টিকেল আমরা বসাই না। তো এখন মুছে দেই, আমি আবার একটু সামনের দিকে আমরা যাচ্ছি, সামনের দিকে। প্রিয় শিক্ষার্থী,
দেখো একটু খেয়াল করবে, প্লেস অবজেক্ট, প্লেস অবজেক্ট or activity, activities noun, activities noun, এটা আমি আগেই এই শব্দগুলো লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। যেমন দেখো he goes, he is a student of class 7, 8, 9, 10, etc. He goes to school every day. His father went to the school yesterday. প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখো আমি একটা দা ব্যবহার করেছি, আর এখানে আমাদের কিছু নেই, এখানে কিছু নেই। অর্থাৎ হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 7, সে সপ্তম শ্রেণীতে পড়ে। হি গোজ টু স্কুল এভরিডে, স্কুল দ্যাট মিনস অ্যাক্টিভিটিস নাউন। অর্থাৎ অ্যাক্টিভিটিস নাউন বলতে বোঝায় কোনো কাজের বা কর্মক্ষেত্রকে, কোনো কর্মক্ষেত্র। স্কুল, হি গোজ টু স্কুল, এটা তার প্রাথমিক বা মূল অর্থ হলো স্কুলে যায়। পরে কিসের উদ্দেশ্যে যায়? সে পড়াশোনার উদ্দেশ্যে যায়। অর্থাৎ এই স্কুলের যে আসল উদ্দেশ্য, আসল অ্যাক্টিভিটি, সেটা এখানে আছে এভরিডে। কিন্তু দেখো হিজ ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল, তার বাবা স্কুলে গিয়েছিল গতকাল, কিন্তু তার বাবা পড়তে যায়নি। তার বাবা যে কোনো আনুষঙ্গিক কাজের জন্য গিয়েছিল, আর সে গিয়েছিল পড়ার জন্য। অতএব এখানে তার পড়াটা হলো তার মূল উদ্দেশ্য। অতএব কোনো শব্দের বা প্লেস, অবজেক্ট, অ্যাক্টিভিটিস, এগুলোর যদি প্রাথমিক অর্থ সঠিক থাকে, প্রাইমারি মিনিং ইন্ডিকেট করলে সেখানে আমাদের টু বসে না। আর যদি সেকেন্ডারি মিনিং ইন্ডিকেট করে, তাহলে সেখানে আমাদের যে কোনো একটা আর্টিকেল বসিয়ে নিতে হবে। তবে বিশেষত দুই বসে। কি বললাম? যদি যেটা যে কাজের জন্য, সে কাজের জন্য যদি হয়, তাহলে আমাদের কি হবে না? আর্টিকেল হবে না। কিন্তু যদি অন্য অর্থে বা অন্য কাজের জন্য যায়, তাহলে সেখানে কি হবে? আর্টিকেল হবে। তো আমি আরেকটি উদাহরণ তোমাদের দিতেছি তোমাদের আইডিয়া পরিষ্কার হওয়ার জন্য। দ্য পেশেন্ট has been admitted to hospital. দেখো এখানে এই পেশেন্টকে হসপিটালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য, এটা স্বাভাবিক। পেশেন্টকে হসপিটালে নেওয়া হয়েছে। কিন্তু দেখো I am going to the hospital to see him. এখানে আমি দেখো হসপিটালে যাইতেছি, আমি চিকিৎসার জন্য যাইতেছি না, আমি যাইতেছি ওই পেশেন্টকে দেখার জন্য। তাহলে এখানে আমাদের কি হলো? প্লেস, অবজেক্ট, অ্যাক্টিভিটিস, এগুলো অর্থগুলি দ্বিতীয় অর্থটা প্রকাশ করলো, অর্থাৎ সঠিক অর্থটা প্রকাশ করে নেয়। অর্থাৎ যেটা যে কাজের জন্য, সে কাজ না হয়ে অন্য কাজের জন্য গেলে আমরা কি আর্টিকেল ব্যবহার করব। তাছাড়া আমরা আর্টিকেল ব্যবহার করব না। যেমন আমরা প্রতি শুক্রবারে মসজিদে যাই, বা ডেইলি 5 বার মসজিদে যাই, কী জন্য যাই? নামাজ পড়তে যাই। কেউ যদি কোনো ব্যক্তি অন্য কাজের জন্য যায়, সেখানে আমরা ডি ব্যবহার করবো। তো বলেছ যে অ্যাক্টিভিটিস নাউনগুলো অর্থ যদি প্রাইমারি থাকে, তাহলে আমরা কী করবো? আর্টিকেল বসাবো না। কিন্তু অর্থ যদি সেকেন্ডারি হয়, তাহলে আমরা কী করবো? আর্টিকেল বসাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী রোলসগুলো লিখে নাও। এবার আমি রোলস নাম্বার দেবো না,
এবার তোমরা রোজ নাম্বার লিখে নিবে আর কত হয় দেখবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি কি লিখেছি, আমি লিখেছি স্পোর্টস, স্পোর্টস, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, festivity, festivities, sports, language, festivities, and discipline, discipline. দেখো এইগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, এগুলো আমি আগেই তোমাদের লিখে দিতেছি, তোমাদের এগুলো সিরিয়ালি ভাবে মনে রাখার জন্য। স্পোর্টস, উদাহরণটা আমি এখন দেখি। আই লাইক টু প্লে স্পোর্টস, প্লে ফুটবল, হকি, ব্যাডমিন্টন, ইটিসি। ফুটবল, এখানে আমরা বলতে পারি না আই লাইক টু প্লে দ্য ফুটবল। স্পোর্টস আমরা জানি স্পোর্টস, ল্যাঙ্গুয়েজ, ফেস্টিভিটিস, ডিসিপ্লিন, এর আগে কোনো আর্টিকেল বসবে না। যেমন হি টুক জিওগ্রাফি in lieu of history. প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে জিওগ্রাফি এবং হিস্টোরি এর পূর্বে কোনো আর্টিকেল নেই, এর পূর্বে কোনো আর্টিকেল নেই। তাহলে আমরা এখানে কি পেলাম? স্পোর্টস, ল্যাঙ্গুয়েজ, ফেস্টিভিটি, ডিসিপ্লিন ইত্যাদি, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। প্রিয় শিক্ষার্থী, দেখতে পেয়েছ? এখন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলাপ করতেছি, একটু খেয়াল করো। তো আমি বলেছি যে এখন আর আমি নাম্বার দেবো না, এখন তোমরা নাম্বার দেবা। আর ঢাকা is the capital city. I went to England to see the England to observe the England tour. প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমি দুটো ইংল্যান্ড শব্দ ব্যবহার করেছি, দুটো ইংল্যান্ড ফর ইংল্যান্ড। দেখো ঢাকা, এর পূর্বে কোনো আর্টিকেল নেই, ইংল্যান্ডের পূর্বে কোনো আর্টিকেল নেই, বাট এখানে দ্বিতীয় ইংল্যান্ডের পূর্বে আর্টিকেল আছে। কেন? একটু চিন্তা করো। আমরা জানি প্রপার নাউন অর্থাৎ স্পেসিফিক কোনো ব্যক্তি বা অর্গানাইজেশন বা কান্ট্রিজ কিংবা উপমহাদেশ ইত্যাদির পূর্বে কোনো আর্টিকেল বসে না। তাহলে আমাদের রুলসটা কি পেলাম? দেখো, আই ওয়েন্ট টু ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে গিয়েছিলাম। আর টু অবজার্ভ, উপভোগ করার জন্য, দ্য ইংল্যান্ড ট্যুর। এখানে ইংল্যান্ড বলতে ইংল্যান্ড দেশকে বোঝানো হয় নাই, ইংল্যান্ড ট্যুরকে বোঝানো হয়েছে। অতএব বুঝতে পেরেছ যে আমাদের শহরের নাম, দেশের নাম, উপমহাদেশের নাম কিংবা বিশেষ কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো ব্যক্তির পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাবো না। তো নিয়মটা তোমরা লিখে নাও। কি? প্রপার নাউন, প্রপার নাউন, স্পেসিফিক পিপল, প্রিয় শিক্ষার্থী, আমি লাইনটা মুছে দিতেছি লেখার জন্য। স্পেসিফিক পিপল, অর্গানাইজেশন,
নেম, নেম অফ সিটি, নেম অফ সিটি, কান্ট্রি, কান্ট্রি, নেম অফ কান্ট্রি, কন্টিনেন্ট, কন্টিনেন্ট ইত্যাদি ইত্যাদির 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 পূর্বে কোনো আর্টিকেল বসে না। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছ যে আমরা প্রপার নাউন, স্পেসিফিক পিপল এবং অর্গানাইজেশন, নেম অফ সিটি, কান্ট্রি, কন্টিনেন্ট ইত্যাদির পূর্বে আমরা আর্টিকেল বসাবো না। পার্থক্যটা বুঝতে পারছো যে আই ওয়েন্ট টু ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, দিস ইন্ডিকেট দ্য কান্ট্রি, বাট টু অবজার্ভ দ্য ইংল্যান্ড টু, এটা কান্ট্রি ইন্ডিকেট করে না, এটা ইংল্যান্ড টুকে নির্দেশ করেছে। তো বুঝতে পেরেছ? আমি আরেকটু সামনের দিকে যাইতেছি, তোমরা কি বুঝতেছ? আচ্ছা, আমি আবার বলতেছি, দেখো এখানে কোনো দেশের নামের পূর্বে কি হবে না, আর্টিকেল বসবে না। কোনো শহরের নামের পূর্বে বসবে না, স্পেসিফিক নির্দিষ্ট কি লোকজনের পূর্বে বসবে না। এখন একটু ভিন্ন রকম আলোচনায় যাইতেছি। প্রিয় শিক্ষার্থী, দেখো, I took breakfast at 8 o'clock. Okay. I took breakfast. It was an excellent breakfast. প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, আমি দু জায়গায় দুটো শব্দ ব্যবহার করেছি। ব্রেকফাস্ট, এটা হলো একটা খাবারের নাম। ব্রেকফাস্ট খাবারের নাম, ব্রেকফাস্ট খাবারের নাম। এই খাবারের নামের পূর্বে, যে কোনো ধরনের খাবার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু এই খাবারের নামের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, এই খাবারের নামের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেখানে আর্টিকেল বসবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা রুলসটা কত পেলাম তোমরা হিসাব করে লিখে নাও। নিয়মটা হলো, এই খাবারের নামের পূর্বে, খাবারের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কিন্তু খাবারের নামের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ বসে, তাহলে আর্টিকেল বসবে। তো বুঝতে পেরেছ আমরা কি বোঝাতে চাইছি? যে কোনো খাবারের নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু খাবারের নামের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমাদের কি আর্টিকেল বসবে। প্রিয় শিক্ষার্থী, আমি ব্ল্যাকবোর্ড মুছে দিতেছি। এখন আমরা আরেকটু দিকে অগ্রসর হইতেছি। দেখো প্রিয় শিক্ষার্থী, জানুয়ারি is the first month of the year. প্রিয় শিক্ষার্থী, জানুয়ারি দিস ইজ দ্য নেম অফ মান্থ। এর পূর্বে কোনো আর্টিকেল নেই, তাহলে এখানে আমরা সূত্রটা কি মনে করতে পারি? যে দিন এবং মাস, তারিখ এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। দিন, তারিখ এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি নিতে পারি? দিন, বার অথবা মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না, প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছ? দিন, বার, মাসের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আমি আবার বলতেছি, দিন, বার, মাসের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না।
প্রিয় শিক্ষার্থী, এখন আসতেছে আমাদের ফ্যামিলির দিকে। এখন তোমরা এই সব শব্দের সাথে তোমরা জানো ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এগুলি জানো। এগুলি মানব জাতি বোঝাতে এর আগে বা পূর্বে কোনো আর্টিকেল হবে না। যেমন ফাদার কেম হোম ইয়েস্টারডে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে থাকবে রোজ নাম্বারগুলো তোমরা লিখে নাও। আমি আবার বলে দিতেছি যে আমাদের পরিবারের কথা মনে থাকলে হবে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার ইত্যাদি দ্বারা যদি কোনো মানব জাতি নির্দেশ করে তাহলে এর পূর্বে কোনো আর্টিকেল হবে না। তো তোমরা লিখে নাও প্রিয় শিক্ষার্থী, কে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার ইত্যাদি দ্বারা কোনো মানব জাতি নির্দেশ করলে তারপরে আমাদের কোনো আর্টিকেল হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে আর করোনার এই মুহূর্তে তোমরা শরীর চর্চা করবে, ঠিকমতো সুষম খাবার গ্রহণ করবে এবং প্রার্থনা করবে আল্লাহর কাছে তোমরা সবাই সুস্থ থাকো। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে একটু শেয়ার করবে। থ্যাংক ইউ সবাই।